নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আমার মেয়ের সন্ধ্যের জলখাবারের জন্য আটার রুটি স্যান্ডউইচ, যেটা খুব হেলদি এবং টেস্টি তো বটে। যেটা আপনারা বাচ্চাদের জলখাবারও দিতে পারেন এবং স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাই আটার রুটি স্যান্ডউইচ। তার জন্য আমি একটা মাঝারি সাইজের আলুকে ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং এর মধ্যে অল্প নুন, হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর জন্য একটা স্টাফিং তৈরি করে নেব। স্টাফিং বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে ছোট চামচের 1 চামচের মতো সাদা তেল দিয়েছি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট করে একদম কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব গ্রেট করা কিছুটা গাজর। আপনারা যে কোনো পছন্দের সবজি এর মধ্যে দিতে পারেন। এরপর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি অল্প একটু নুন। আমাকে মাথায় রাখতে হবে আমি কিন্তু আলুর পুরেও নুন দিয়েছিলাম। এবার সবজিগুলো একটু হালকা একদম স্লো আঁচে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে যে আলুর পুরটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবজিগুলোর সাথে আলুর পুরটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে একদম লো ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে এটাকে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিতে হবে, যতক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে, কড়াই থেকে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি একটা আটার রুটি নিয়ে নিয়েছি। রুটিটাকে অর্ধেক করে নিচ্ছি। অর্ধেকটা পোর্শনে আমি দিয়ে দেব অল্প একটুখানি সস। আপনারা সসটা স্কিপও করতে পারেন। সসটাকে এবার খুব ভালোভাবে অর্ধেক অংশে আমি স্প্রেড করে নিচ্ছি। এরপর যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম আলুর, সেটা এর উপরে আমি ভালোভাবে অর্ধেকটা অংশে স্প্রেড করে দিচ্ছি। পুরটা একটু বেশি করে দিলেই খেতে ভালো হবে। এরপর এর উপরে আমি দিচ্ছি স্লাইস করে কেটে রাখা শসা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ, টমেটো এইসবও দিতে পারেন। আমি শুধু শসা দিয়েই বানিয়েছি। আর এরপর বাকি অর্ধেকটা অংশে দিচ্ছি আমি মেয়োনিজটাও অর্ধেকটা অংশে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি একটা স্লাইস চিজকে অর্ধেক করে এই রুটিটার অর্ধেকটা অংশে রেখে দিলাম। এবার রুটিটাকে ভালোভাবে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে একটা আমি ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের ওপরে রুটিটা প্রথমে রেখে দিলাম। তারপর রুটিটার অর্ধেক অংশে আমি কিছুটা বাটার ভালোভাবে মাখিয়ে নিলাম। এই সাইডে বাটার মাখানো হয়ে গেছে। এবার আমি রুটিটাকে উল্টে দেব। আমি হাতের সাহায্যে উল্টাচ্ছি, আপনারা হাতার সাহায্যে উল্টাতে পারেন, নাহলে গরম লাগতে পারে। এরপর বাকি অর্ধেকটা অংশ ভালোভাবে বাটার লাগিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। এই সাইডেও বাটার লাগানো হয়ে গেছে এবং হালকা ভাজা হয়ে গেছে। এই সময় আমি রুটিটাকে কেটে মাঝে মাঝে অর্ধেক করে নিচ্ছি, যাতে আমাকে ওল্টাতে সুবিধে হয়। পুর দেওয়ার পর তো রুটিটা অনেকটা ভারী হয়ে গেছে, তো এভাবে মেজে কেটে নিলে খুব ভালোভাবে উল্টানো যাবে। আমি দু সাইডটাই হালকা লাল করে ভেজে নিয়েছি। রেডি হয়ে গেল আমার আটার রুটির স্যান্ডউইচ।